এইগুলি বাকি 80 লক্ষ জমি। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র সংখ্যকা 10 লক্ষ নম পক্ষী আর আর বাকি আছে 30 লক্ষ নম পশব। 30 লক্ষ রকমের পশু আছে। জলে নবলক্ষ রকমের জীব আছে। কৃমিকীট আছে 11 লক্ষ রকমের। তো আমরা এই মনুষ্য জীবনে পৌঁছেছি, সমস্ত জনিকে অতিক্রম করার পর আমরা এই মনুষ্য জীবনে পৌঁছেছি। আমি প্রথমে জলে ছিলাম, জলের থেকে আমি স্থলে এসেছি, স্থলের থেকে আমি কৃমিকীট হয়েছি, কৃমিকীট হওয়ার পর আমি পশু হয়েছি, পশু হওয়ার পরে আমি মনুষ্য দেহ পাইছি। তাই এই মনুষ্য দেহ পাই পরে আমি কি আপনারা কি জানেন পশু দুঃখ পায়? আপনারা উপলব্ধি করতে পারবেন যে পশুটা দুঃখ পাচ্ছে, কোনোদিন দুঃখ যন্ত্রণায় কান্নাকাটি করছে, ওই গাছটা কেটে নিল কান্নাকাটি করছি, ওই মাছটাকে আপনি কেটে খেলেন, মাছটা কান্নাকাটি করছে, দেখেছেন? করেনি। কেন করে নাই? তাদের চেতন ক্ষমতাটা অনেক কম, চেতন শক্তিটা অনেক কম, যার জন্য অপরকে জানাতে পারে না তার দুঃখ। কিন্তু এই মনুষ্য জীবনে আমাদের চেতন শক্তিটা ভগবান পূর্ণরূপে দিয়েছেন। আমরা অপরকে জানাতে পারি আমার দুঃখ, আমার কষ্ট, আমার বেদনা আমি সকলকে প্রকাশ করতে পারি। তো এই মনুষ্য শরীর আমাদেরকে ভগবান এই জন্য দিয়েছেন। কি জন্য দিয়েছেন? যাতে করে আমরা হরি ভজন করি, এইখান থেকে আর দুঃখ কষ্ট না পাই, নিম্ন জনিতে যাতে প্রবেশ না করি, এইখানে হরি ভজন করে যাতে আমরা ঊর্ধ্বগতি লাভ করতে পারি, তার জন্য ভগবান আমাদেরকে মনুষ্য শরীর দিয়েছেন। শাস্ত্রে লেখা আছে নায়ং দেহ দেহ ভাজান নির্লোকে কাষ্টান কর্মরতি বীরভুজা। মানে কিরকম না, একজন শুয়োর দেখি আমরা দিন রাত পরিশ্রম করছে, কিসের জন্য? না খাবার জন্য। পশু পক্ষী দিন রাত তারা ঘোরাঘুরি করছেন, কিসের জন্য? না খাবার জন্য। তো সেই রকম মানুষ হয়ে যদি আমরা এরকম করি, নাহং দেহ দেহ ভাজানো নির্লোকে কাষ্টান কর্মানহতি বীরভুজা, তো আমরাও যদি এইরকম পশুর মতন আচরণ করি, কিভাবে খাবো, কিভাবে স্ত্রী সঙ্গ করিব, কিভাবে দিন রাত টাকা পয়সা ইনকাম করিব, আর কিভাবে আমি অবশেষে মারা যাব, যদি এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকি, আমি কখন জানিব আমি মনুষ্য জীবনকে, আমি কখন জানিব ভগবানকে, আমি কখন এইখান থেকে হরিভজন করে বিদায় নেব, আমার কখন সময় আছে? তাই আচার্যরা বলছেন মনুষ্য জীবনটা এরকম নয় যে সারা জীবন গরু গাধার মতন খেটেই যাব। মনুষ্য জীবনে আপনি জানুন, অনুসন্ধান করুন যে আমি এই জগতে কেন এসেছি, আমি মৃত্যুর পর যাব কোথায়, আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি। এখন এখানে যারা উপস্থিত আছেন কেউ কি বলতে পারেন যে না আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি দুঃখ কষ্ট পাচ্ছি না? প্রত্যেকটি জীব যারা আছেন, প্রত্যেকটি জীব তারা সকলেই কিন্তু দুঃখ কষ্টে আছেন। প্রত্যেকের মধ্যে দুঃখ আছে, শোক আছে, রোগ আছে, কিন্তু এই দুঃখ কষ্ট নিবারণের উপায় আছে। সেই উপায়টা কি? সেই উপায়টা যিনি জানার চেষ্টা করেন তিনি হচ্ছেন ভক্ত। যিনি এই উপায় থেকে যিনি এই দুঃখ কষ্ট থেকে বাঁচার চেষ্টা করেন তিনি হচ্ছেন বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু আমরা সকলেই জানি যে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, আমি যন্ত্রণা পাচ্ছি, কিন্তু আমি বাঁচার চেষ্টা করছি। সেটা কি কারণে? না সেটা আমার নিজের মূর্খতা। তাই কৃপাপূর্বক সকলে জানুন, জানার চেষ্টা করুন যে মনুষ্য দেহটা পাইছি, যদি আমি এখন ভগবানের ভজন সাধন করি, ভগবানের নাম কীর্তন করি, তাহলে এই নিউটন জায়গা থেকে আমি এখন পারি উচ্চ লোকে পৌঁছে যেতে ভগবত ধাম। আর যদি আমি ওইসব না করি, নিজের এই নিম্নজনীর মতনই চিন্তা করি, যদি খাওয়া দাওয়া আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ এই 4টি কর্ম নিয়ে আমি ব্যস্ত থাকবো, তাহলে কিন্তু আমার পুনরায় আবার সেই জলে প্রবেশ করতে হবে। জলে নবলক্ষ জীবন অতিবাহিত করবেন, তারপরে আপনি কোথায় যাবেন? স্থাবরে আসবেন। স্থাবরে আপনি 20 লক্ষ বার জন্মগ্রহণ করবেন, তারপরে আপনি আসবেন কৃমিকীট হওয়ার পরে আপনি পশু হওয়ার পরে আপনি মানুষ হবেন। তাই কৃপাপূর্বক এই মনুষ্য জীবনকে কেউ হেলায় হারাবেন নাই। সকলেই চেষ্টা করুন যে কলিযুগের একটা হচ্ছে দুর্লভ সময় চলছে। এটা কি বলা হচ্ছে? কলের দোষ নিধিরাজ মস্তি এক মহান গুণ। কলিযুগে আমরা যা কিছু দেখছি সব কিছু এই দোষযুক্ত। আপনি যাই করবেন সমস্ত কিছুতে দোষে পরিপূর্ণ। কলিযুগে কোনো কিছু শুদ্ধ জিনিস নাই, সব কিছু অশুদ্ধে পরিপূর্ণ। আপনি যাই দেখতে যাবেন, আপনি পুজো করতে যাবেন, সঠিক ব্রাহ্মণ পাবেন নাই। আপনি এই আসরে হরিনাম করাবেন, যিনি হরিনাম করবেন সঠিক বক্তা পাবেন নাই। তাই কি বলছেন? শাস্ত্রে লেখা আছে, যিনারা আপনাদের এখানে তো হরিনাম অনেকবার হয়েছে, হয়তো আমি আন্দাজি বলছি হয়তো 50 বছর হচ্ছে, কিন্তু 50 বছর আপনারা হরিনাম করাচ্ছেন, কারো মনে কি কোনো দাগ গাড়িছে যে না আমি ভক্ত হব, আমি কাল থেকে ভগবানের ভক্তি করিব? কারো কি মনে হয়েছে যে আমি কাল থেকে হরিনাম করিব? কেন হচ্ছে না? এই কারণটা কি? না কলের দোষ নিধিরাজ মস্তি এক মহান গুণ।
এই কলের দোষে সকলে কলিকালে সকলেই কলের দোষ, এই দোষযুক্ত আছে। দোষটা কিরকম না, আমরা সকলেই কলির চেলা, কলির সঙ্গে যুক্ত আছে। কলি মানে এরকম নয় যে কোনো বস্তু। কলি হচ্ছেন একজন ব্যক্তি। কলির মা আছে আর বাবা আছে। কলির মায়ের নাম হচ্ছে হিংসা আর বাবার নাম হচ্ছে কলহ। হিংসা আর কলহ থেকে কার জন্ম হচ্ছে? কলির জন্ম হচ্ছে। কলি কোথায় থাকে না, কলি শাস্ত্রে লেখা আছে যখন দাপর যুগ অন্ত হচ্ছে, শেষ হচ্ছে, তখন কলি প্রবেশ করছেন। কলি কোথায় থাকে না, পরীক্ষিত মহারাজের এখানে কলি বলছেন যে হে প্রভু, আমি পৃথিবীতে প্রবেশ করছি, সকল ব্যক্তি তো ধার্মিক, আমি কোথায় থাকি, কিভাবে রোগ আমাকে থাকার জায়গা দেন। তো পরীক্ষিত মহারাজ বলছে এই জগতে পাপ কর্ম করার জন্য আমি কাউকে রাখতে পারি না। তো তুমি যেহেতু আমার আশ্রয় নিছ, আমি রাজা হিসাবে তোমাকে 4টি জায়গায় থাকতে দিতে পারি। সেই 4টি জায়গা কি কি না, পরীক্ষিত মহারাজ বলছেন যেখানে আমিষ আহার করা হবে সেখানে আপনি বসবাস করতে পারেন, যেখানে নেশা করা হবে সেখানে আপনি বসবাস করতে পারেন, যেখানে অবৈধ সঙ্গ হবে সেখানে আপনি থাকতে পারেন, যেখানে জুয়া লটারি তাসপাশা খেলা হবে সেখানে আপনি থাকতে পারেন। তো কলি মহারাজ খুব খুশি হলেন যে 4টি জায়গা যদি আমি পাই, এই 4টি জায়গা পাইয়ে আমি আমার রাজত্ব আমি চালাতে পারি। এখন আপনারা লক্ষ্য করে দেখুন, প্রত্যেকেই যারা আছেন আমরা কোনো না কোনো নিয়মটার আওতায় আছি। আমি হয়তো নেশা করি নাই কিন্তু আমি আমিষ আহারটা করি। আমি হয়তো নেশা করি নাই, আমি অবৈধ সঙ্গ করি। আমি হয়তো অবৈধ সঙ্গ করি নাই, আমি জুয়া লটারি তাসপাশা খেলি। তার মানে কি, আমি কলির সঙ্গ করছি। তাই যে ব্যক্তি নাম করছেন বা নাম শুনছেন আপনারা দেখবেন সে ব্যক্তি কেউ নেশা করছেন, এইখানে বিড়ি খাইলেন, হয়তো একটা দিয়ে হাত ধুয়ে পরে স্টেজে উঠে গেলেন হরিনাম করার জন্য। কেউ একটু খৈনি খেলেন, তারপরে দেখবেন হরিনাম করার জন্য উঠে গেলেন। কেউ আমিষ আহার করে আইলেন, আপনাদের হরিনামের আজ গন্ধা দিব, শুনি আজ গন্ধ দিলেন। তাহলে কি বলছেন, তো এইসব ব্যক্তি যদি কলির দোষে থাকে, কলির সঙ্গ করে, তাহলে কিন্তু আপনি হরিনামের প্রকৃত ফল পাইতে পারেন না। দুধ যেমন অমৃত তুল্য, দুধ খেলে বহুত গুণাগুণ আছে, কিন্তু সেই দুধে যদি সাপ মুখ দিলে, বিষধর সাপ, তখন কিন্তু সেই দুধটা অমৃত তুল্য নয়, তখন সেই দুধটা বিষ তুল্য। তো সেই রকম সেই ব্যক্তির কাছ থেকে শোনার ফলে আমাদের হৃদয় কিন্তু আজও পর্যন্ত কারো দাগ কাটে নাই যে আমরা হরিনাম করি। তাই কৃপাপূর্বক আপনারা সে ভক্তের সঙ্গ করুন, শুদ্ধ ভক্তের সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। শাস্ত্রে লেখা আছে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধ হয়। আপনার মনের মধ্যে যা কামনা বাসনা আছে, আপনি যদি সঠিক সাধুর সঙ্গ করেন, তৎক্ষণাৎ আপনি সেই পূর্ণ লাভ পাইতে পারেন। কৃপাপূর্বক সকলেই সেই সঙ্গ করার চেষ্টা করুন, নিজের মানব জীবনকে জানার চেষ্টা করুন। শাস্ত্রে লেখা আছে যে আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ। আমাদের যে আয়ু, ধরুন আমার আয়ু আছে 80 বছর, তো আমি কি পারবো যে আমার আয়ুটাকে আমি এখন ব্যাংকে জমা রাখি, কিছুদিন বাদে খরচ করব? সম্ভব কি? আপনি পারবেন যে না আমি এখন যুবক আছি, তাহলে আমি এখন বৃদ্ধ হব না, কিছুদিন বাদে হব? পারবেন? কেননা আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই। ভগবান আমাদেরকে এই জগতে প্রেরণ করেছেন, আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিচ্ছেন, সেই সময়ের পর আমাদেরকে আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তাই বলছেন কৃষ্ণ নাম করজীব বাকি সব মিছে, পালাইতে পথ নাই জম আছে পিছে। আপনি ভাবছেন যে আমি কৃষ্ণ নাম করব নাই, আমার এসব করে কি হবে, কে দেখেছে পরের জন্মে কি হয়েছে? তার জন্য আচার্যরা বলছেন কৃষ্ণ নাম যদি না করেন সব কিছু মিথ্যা, পালাইতে পথ নাই, অন্তিম সময়ে জম আছে পিছে। আমরা সেটা উপলব্ধি করতে পারবো অন্তিম সময়, যখন আমি মনুষ্য জীবনকে হেলায় হারাবো, যখন আমার আর করার কিছু থাকবে নাই, তখন আমি বুঝতে পারবো যে না আমি অতদিন কেন আমার জীবনটা হেলায় হারাই, আমি কেন আচার্যরা বলছিলেন, সাধুগুরু বলছিলেন যে একটু হরিনাম করো, আমি তখন করি নাই, তো আমি এখন কি করি? তাই সময় নষ্ট না করে আমরা যারা ভাবছি যে না আমাদের এখন অনেক সময় আছে, আমরা অনেকে বলে না টাইম পাস হচ্ছে না তাই একটু মোবাইল দেখছি, টাইম পাস হচ্ছে না তাই একটু টিভিতে সিরিয়াল দেখছি। না, আপনার টাইম কিন্তু লিমিটেড। আপনি চাইলেও একটা সিরিয়াল দেখে পরে মৃত্যুবরণ করতে পারেন নাই, আপনি চাইলেও মেয়ের বিয়ে দিয়ে পরে মারা যেতে পারেন নাই, আপনি চাইলেও নাতির মুখ দেখে পরে মারা যেতে পারেন নাই। আপনার সময় হবে, আপনাকে এখান থেকে বের করে দেওয়া হবে। তাই সময়টাকে আপনারা এইভাবে নষ্ট না করে প্রতিটি সময়কে কাজে লাগাবার চেষ্টা করুন। মহাপ্রভু এই জগতে প্রকটিত হয়েছেন, আর কলির যুগকে উদ্ধার করার জন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচা, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কৃষ্ণ নাম কেন করতে বলছি? কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর একমাত্র মালিক। আমরা যারা যিনি জানেন নাই তার জানা উচিত
যে পৃথিবীতে সমস্ত কিছু যা কিছু দেখছি, সমস্ত কিছু কন্ট্রোলার, সমস্ত কিছু মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। স্বয়ং ব্রহ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করছেন আর বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর হচ্ছেন, ঈশ্বরের উপরও হচ্ছেন কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। ভগবান কিরকম? সৎ চিত ও আনন্দময়। তো সেই বিগ্রহের যদি আমরা ভজনা করি, তিনি হচ্ছেন পরম কারণের কারণ। তো তার ভজনা যদি না করি, তার চরণাশ্রয় যদি না নেই, মালিকের শরণ যদি আমরা না গ্রহণ করি, তো মালিক কিভাবে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে? আমাদেরকে তো জানাইতে হবে যে হে মালিক, আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমি যন্ত্রণা পাচ্ছি, কৃপাপূর্বক আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। কিন্তু আমরা সেটা চাইছি না। কেন চাইছি না? না, আমরা সে মায়া আর মোহর দ্বারা বন্ধনে বন্দিত হয়ে আছি। তারপর হবে আমরা ভাবছি না, আমি তো খুব ভালো আছি, আমার এখান থেকে যাওয়ার কোনো দরকার নাই, হরিনাম করার দরকার নাই। কিরকম নয়, এক ব্যক্তি ছিলেন, তার 4 জন ছেলে ছিলেন। তো উনি দোকানপাট করতেন, তার দোকান ছিল, ব্যবসা বাণিজ্য খুব ভালো রকম চলছিলেন। তো ওই ব্যক্তির বয়স হয়ে গেছে প্রায়, দোকান করতে করতে প্রায় 70 বছরের মতো। তো ওনার ছেলেরা বলছে, বাবা তোমার এত বয়স হয়ে গেল, তুমি এখনো দোকানের মোহটা কেন ছাড়ছো না? যাও তুমি তীর্থ করে আসো, তুমি কদিন ঘুরে আসো। এই বাবাজিরা বৃন্দাবন থেকে এসেছে, এদের সঙ্গে যাও, যাই করে তুমি তীর্থে পরিভ্রমণ করো। তোর বাবা বলছে, আমি তীর্থে যাব আর দোকানটাও যে আমার চৌপাট হয়ে যাবে, দোকানটা কে করবে? তো বলছে, যাও, আমরা 4 জন আছি, 4 ভাই দোকানটা কোনো মতে চালাই না। তো ওই ব্যক্তিকে পয়সাপাতি কিছু দিলেন আর ওই সাধু সঙ্গে পাঠালেন বৃন্দাবন ধাম। তো সাধুরা যাই করে বলছেন, এই ধাম কোনো সাধারণ জায়গা নয়, এই হচ্ছে বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছিলেন। দেখো কত সুন্দর বৃন্দাবন ধাম, এইখানে ভগবান থাকতেন, এইখানে রাধারানী থাকতেন। ওই ব্যক্তি যাই করে কি দেখছেন জানেন? ও দেখছি চিনির দাম কত আছে, চালের দাম কত আছে, বেসনের দাম কত আছে। উনি কিন্তু উনার চিন্তায় আছেন। আর যে সাধু ব্যক্তি নিয়ে গেছেন, তিনি তার কথা বলছেন যে এই তমাল গাছের তলে ভগবান শ্রীকৃষ্ণ বসতেন। আর উনি ওই তমাল গাছের তলে যে ব্যবসা করতেন, দেখছেন কাপড়ের দাম এত, অমুকের দাম এত। তো ওনারা বলছেন, বাবাজি বলছেন, তোমাকে নিয়ে এলাম ধর্ম করার জন্য, তুমি এখানে আসছো জিনিসের দাম দেখতে, তাতে তোমার কি পুণ্য ফল হবে? তো বলছে, বাবা আমার ওসব ভালো লাগছে না, আপনারা করুন, আমি যেটা দেখছি আমাকে দেখতে দেন। তো বাবাজি বললেন, না, এরকম ব্যক্তিকে সঙ্গে ঘুরানো যাবে না, আনিছি এবারের মতন ওনার গৃহে পৌঁছাই। তো বাবাজিরা গৃহে পৌঁছাই দিলেন। তারপরে ওনার পুত্রদিকে বললেন যে, তোমার বাবার এরকম মোহ আছে, মায়া আছে, উনি যেতে চাইছে না। তো ওনার ছেলেরা বুঝাচ্ছে, বাবা আপনার বয়স প্রায় 70 প্রায় 80 ডেঙ্গিতে চললেও আপনি যদি এখনো হরিনাম ভজন না করেন, আর কিছুদিন বাদে মারা যাবেন, তা আপনি বুঝার চেষ্টা করুন, একটু হরিনাম করুন। তো ওনার সাধু দিকে আরও যখন অন্যান্য সাধু এলো, তাদের সঙ্গে আবার পুনরায় পাঠালেন যে, যাও তীর্থে একটু তীর্থ ভ্রমণ করে আসো। তো সেই ব্যক্তি যাই তীর্থ ভ্রমণ করেছেন, ওই ব্যক্তিকে প্রথম নিয়ে গেছেন ওই সাধুরা গয়া, যেখানে সবসময় মানুষ পুড়ছে, প্রতিনিয়ত লাশ জ্বালানো হচ্ছে। সেই গয়া প্রদেশে ওই ব্যক্তিকে নিয়ে গেছে আর যাই দেখাচ্ছে যে, দেখো মানুষের অন্তিম পরিণতি কি হয়। মানুষ অন্তিমে কি হয়? মারা যায়, জ্বালাই দিচ্ছে, সব ভস্মীভূত হয়ে দিচ্ছে, সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো ওই ব্যক্তিকে যখন ওই লাশগুলো দেখাচ্ছেন, লাইন দিয়ে পুড়ছে, ওই ব্যক্তি দাঁড়াই করে ক্রন্দন করছেন, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে আর কাঁদছেন। তো সাধু বাবারা ভাইছে, বুঝছেন, মনে করলেও তাহলে ব্যক্তি নিশ্চয়ই সুধরে গেছে, উনি এখন মনুষ্য জীবনের মর্মার্থ বুঝতে পেরেছে, তার জন্যে কাঁদছেন। বলছে, দেখো বাবাজি, এইটা বোঝাবার জন্যে তোমাকে আমরা এখানে নিয়ে আসছি, বুঝো মনুষ্য জীবন কি রকম। তো ব্যক্তি কি বলছেন জানেন? যে ওইলে মারা গেছে, আমি তার জন্য কাঁদি নাই, আমি কাঁদছি যে এত কাঠ এখানে জ্বালাচ্ছে, টন টন কাঠ জ্বালাই নষ্ট করে দিয়ে হচ্ছি। এই কাঠ যদি আমি ঘর নিয়ে যেতে পারছি আমাদের এরামে, দিকে আমি কত টাকা ইনকাম করছি। তো সেই ব্যক্তির জায়গায় আমরা দাঁড়াই আছি, আর আমরা প্রতিনিয়ত চিন্তা করছি, হরিনাম বক্তা বলছি, বলুক আমার কি আছে, আমার ঘন্টাটা আমি যেমন ছিলাম আমি সেই রকমই থাকি। কিন্তু যদি আমার মনের মধ্যে এরকম ভাব থাকে, আমার কানে যদি হরিনাম গুঞ্জেও দেওয়া হয়, তবু কিন্তু আমি তার মূল্য বুঝতে পারি। তাই আমার হৃদয়কে এইভাবে না রেখে আমার হৃদয়কে সরল করা দরকার, সরল চিত্তে হৃদয়ঙ্গম করা দরকার। আমাদের ভক্তের দৃষ্টান্ত দেখা দরকার। ভক্ত কিরকম না আমরা দেখতে পাই, প্রহ্লাদ মহারাজের পিতা প্রহ্লাদকে কি করছেন? বলছেন, হে প্রহ্লাদ, আমি হচ্ছি ভগবান, তুমি ভগবানের নাম না করে আমার নাম করো। তো
তো প্রহ্লাদ বলছেন, বাবা তুমি হচ্ছে তুচ্ছ একজন, তোমার নাম আমি কি করবো, তুমি সাধারণ একটা অসুর, তোমার নাম আমি কি করবো, আমি ভগবানের নাম করি। তো ওনার বাবা বলছেন, তুমি যদি আমার নাম করো তোমাকে আমি দণ্ড দেবো। তো প্রহ্লাদকে কেমন দণ্ড দিচ্ছেন, আগুনে জ্বালাবার চেষ্টা করছেন, গরম তেলে ছেঁকার চেষ্টা করছেন, পাহাড় দিকে ফেলে দিচ্ছেন। প্রহ্লাদ মহারাজ কিন্তু একবার বিচলিত হয় নাই যে আমি ভগবানের নাম করি। তো ওনার নামের ভিতরে বিশ্বাস আছে, তার জন্য উনি হরিনাম করছেন, অনন্তবার উনি হরিনাম করছেন। ওনার বাবা প্রতি পদে পদে ওনাকে নির্যাতন করছেন, কিন্তু উনি তার থেকে বিচলিত না হয়ে প্রতি মুহূর্তে হরিনাম করছেন। তার প্রভাবে উনি কি হচ্ছেন, অন্তে ভগবান নৃসিংহদেবকে লাভ করছেন। প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন আর হিরণ্যকশিপু অসুরকে হত্যা করেছিলেন। তো আমাদের যদি ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, আমাদের যদি দৃঢ়তা থাকে, তাহলে আমি ভগবানের কথা বুঝতে পারি। তাই ভগবানের কথা বোঝার জন্য এরকম নয় যে আপনাকে কোনো স্কুল কলেজ বা অনেক কিছু পুঁথিপত্র জানতে হবে, অনেক কিছুর দরকার, কিছু জানার দরকার নয়। মহাপ্রভু বলছেন কেবলমাত্র কৃষ্ণ নাম করো, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। তো কেবলমাত্র হরিনাম করো, যদি হরিনাম না করি আর অন্য কোনো গতি নাই। কলিযুগে আপনি যাই করুন, আর অন্য কোনো গতি নাই হরিনাম ছাড়া। কেবলমাত্র হরিনামের মধ্যে আপনি হরিকে পাইতে পারেন, তাছাড়া কিন্তু আপনি অন্যত্র কোনো কোথাও পাইতে পারেন না। তাই আমরা যাই কর্ম করি, কর্মের অন্তে যদি আমি হরিনাম না করি, সেই কর্মের ফলটা কিন্তু নিষ্ফল হয়ে যাবে। তাই কৃপাপূর্বক সকলে হৃদয়ে ভগবানকে ধারণ করার চেষ্টা করুন, ভগবানের এই মহামন্ত্র নাম জপ করার চেষ্টা করুন। মহাপ্রভু বলছেন, এই কলিযুগে আমি 16 নাম 32 অক্ষর পরিবেশন করেছি জীবের মঙ্গলের জন্য। জীব যদি হরিনাম করে তো ওনারা অনায়াসে এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে পড়ে ভগবত ধাম যাইতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মনুষ্য জীবনকে আমরা যে পেয়েছি, এইখানে হরিনাম করে আমাদের ভগবত ধাম যাওয়া। তো ভগবত ধাম যদি আমরা যেতে চাই, আমাদের ভক্ত সঙ্গ করা উচিত। ভক্ত সঙ্গ করে পরে ভক্তি অর্জন করা উচিত। যতক্ষণ না পর্যন্ত আপনি ভক্তি অর্জন করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভগবানকে জানতে পারবেন নাই, ভগবানকে বুঝতে পারবেন নাই। আর ভগবানকে বুঝা না জানার ফলে আমি এইরকমই থাকি যাব। তাই কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন যে হরিনাম যেন আমরা, হরিনাম যে কোনো সাধারণ জিনিস নয়। হরিনাম কি না, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাই। এই হরিনাম কোনো সাধারণ বস্তু নয়, কোথাকার জিনিস না, গোলকের প্রেমধন। গোলক থেকে হরিনাম এনেছেন, সেই হরিনাম আজ আমরা করছি। এই হরিনামে শাস্ত্রে লেখা আছে, এই হরিনামে পাপি টাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাধায়। পাপি টাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাধায়। আমরা যে কোনো কর্মে সাক্ষী চাই, যেটা প্রমাণ কি। তাই আচার্যরা লিখছেন যে পাপি টাপি যত ছিল হরিনামে সব উদ্ধারিল, তার জন্য আমি সাক্ষী রেখেছি জগায় আর মাধায়। তো জগায় মাধায় এমন পাপ করতেন যে শাস্ত্রটা পড়ে দেখতেন যে কিটা করলে বেশি পাপ করা যায়, ওনারা সেই পাপ করতেন। ওনারা মাতৃ যারা গর্ভবতী মহিলা তাদের দিকে যাই সজোরে লাত মারতেন। ওনারা সারাদিন মদ্যপান করতেন, লোকের বাড়িতে আগুন ধরিয়ে দিতেন, নানা রকম অন্যায় অত্যাচার করতেন। তো সেই ব্যক্তি অবশেষে মহাপ্রভুর কৃপাতে হরিনাম করে তারা এখান থেকে বৈকুণ্ঠ ধাম লাভ করেছিলেন। তা আমরা তো সেরকম পাপ করিনি, আমরা সকলে গৃহস্থ কর্মে ব্যস্ত, আমরা ভগবান থেকে ভুলে আছি। তো ভগবানকে ভুলে আছি, সেই ভগবানকে আমরা জানবো কিভাবে না, ভগবানকে জানবো শুধু যদি ভক্ত সঙ্গ করি। ভক্তের মুখ থেকে যদি হরি কথা শুনি, সেইটা শোনার প্রভাবে আমরা ভগবানকে জানতে পারবো, এবং জানার প্রভাবে আমি তখন হরিনাম করতে পারবো। আমি এখন হরিনাম কেন করছি নাই না, আমি হরি সম্বন্ধে জানি না, তার জন্য করছি না। যখন আপনি জানবেন তখন আপনি হরিনাম করতে পারবেন। যেমন আপনারা আগে মোবাইল কেউ জানতেন না যে মোবাইল কিভাবে চালায়, মোবাইলে কিভাবে ছবি দেখে, তার জন্য মোবাইলের প্রতি কারো ইন্টারেস্ট ছিল না। কিন্তু এখন আপনারা জানিয়ে গেছেন যে কিভাবে চালাতে হয়, কিভাবে কথা বলতে হয়, তার জন্য ইন্টারেস্টটা বাড়ি গেছে, আরেকটা মোবাইল হলে ভালো। তো তদ্রূপ এই যে ভগবান আছেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আমরা জানি না তার পরিচয় কি, তাকে তার ভজনা কিভাবে করতে হয়, তার সঙ্গ কিভাবে করতে হয়। যখন আমি এই প্রসেসটা জানব, আপনি তখন হরিনাম করতে পারবেন, তখন আপনি হরিনামের মহিমা বুঝতে পারবেন। তাই আমরা না জানার প্রভাবে এই জায়গায় আছি। একজন সাধু বাবা ছিলেন, হরে কৃষ্ণ, কৃপাপূর্বক সকলে মন দিয়ে শোনার চেষ্টা করুন। একজন সাধু বাবা ছিলেন, একদিন পথ দিয়ে যাচ্ছেন হেঁটে বনে জঙ্গলের মধ্য দিয়ে, যাইতে যাইতে দেখলেন একজন অতি নিষ্পীড়িত দুঃখিত ব্যক্তি ওনার 5 জন বালককে নিয়ে পড়ে একটা কুটিরের মধ্যে
ক্রন্দন করছেন। কিরকম ক্রন্দন করছেন না, বালকগুলো বলছে মা খেতে দাও, আমার খুব খিদা পাইছে। তো এইভাবে বলছেন, আর গৃহে কোনো খাবার নাই। ওই যে মা শুধুমাত্র ছেলেগুলোকে ভুলাবার জন্য ওই হাঁড়িটা বারবার উনুনের উপরে দিচ্ছে আর বলছে, বাবা এখনই হয়তো এই অন্নটা তৈরি হয়ে গেল, আমি তোমাদের মুখে দেবো, একটুকু বসো, একটুকু বসো। আর বাচ্চা ছিলা বারবার খেতে চাইছে, মা আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, এইভাবে বারবার ঘুমিয়ে পড়েছি। কিন্তু খাওয়ার গৃহে কিচ্ছু নাই। কিছু না থাকার পরে যখন ওই সাধু বাবা ওই পথ দিয়ে যাচ্ছেন, তার মনে খুব দুঃখ হইল যে ব্যক্তি খেতে পাচ্ছে না, বাচ্চারা এত অনাহারে কষ্ট পাচ্ছে, তাহলে এখন আমাদের কি করা উচিত না, আমার কিছু তার জন্য কিছু করা উচিত। তো সাধু বাবা কি করলেন, পকেট থেকে একটা কষ্টিক পাথর বার করলেন, যার মূল্য বহু। তো উনি ওই ব্যক্তিকে দিলেন যে, বাবা তুমি অনেক কষ্ট পাচ্ছ, তো তোমাকে এই পাথরটা আমি দিচ্ছি, তুমি এটা কাজে লাগাও। বললেন, বাবা কিভাবে কাজে লাগাবো? না, এই পাথর থেকে তুমি যা চাইবে তুমি তাই পাবে। তুমি যে খেতে পাচ্ছ না, তোমার যে ধন নাই, তোমার সম্পত্তি নাই, তুমি এইটার থেকে যা চাইবে তুমি তাই পাবে। তো সেই বাবাজি তখন ওই পাথরটা দিলেন। তোমরা খুব মনে আনন্দ পাইলেন যে আমরা যে এত দুঃখ পাচ্ছিলাম, আজ থেকে আমাদের সব দুঃখ দূরে যাবে, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমরা এই পাথর থেকে সমস্ত কিছু চাইয়ে নিব, আমার ছেলেবেলেকে খুব ভালোভাবে খেতে দেবো, আমরা খুব সম্পত্তির মালিক হব। তো বাবাজি বললেন, শোনো ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আছে? এই পাথরটা দেবো তোমার কেবলমাত্র আমি 2 ঘন্টার জন্য। আমি এই পথ দিয়ে যাব, আবার যখন আমি ফিরে আসবো তখন আমি আমার পাথরটা কিন্তু নিয়ে চলে যাব। তুমি 2 ঘন্টার ভিতরে যা চাইবে চাই নাও। তোনারা স্বামী স্ত্রীতে পাথরটা পাওয়ার পর আনন্দে খুব আত্মহারা। তোনারা দুজনে প্ল্যান করছেন, এইবারে আমরা এই গ্রামের যা মালিকের যা সম্পত্তি আছে আমাদের সমান করে নেবো, আমরাও চাই না। আমরা খুব বড় একটা বিল্ডিং বানাবো, সেই বিল্ডিং এর মধ্যে 5টা বেডরুম হবে, 3টা ডাইনিং রুম হবে, 3টে কিচেন হবে। এই বাড়িতে আমি শুবো, ওই বাড়িতে আমার ছেলেরা শুবে, এইখানে একটা ঠাকুর ঘর করব, এইখানে আমার খাজানা রাখিব। এইরকম নানা প্ল্যান করছেন। এইভাবে বাউন্ডারি হবে, এইভাবে গাড়ি হবে, এইভাবে করতে 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 তখন দেখছেন বাবাজি এই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে আসছে। বাবাজি আসি পরে বলছেন, কিরে তোরা যা চাওয়ার ছিল তো চাই নিছিস? বলছে, না বাবা, আমরা এখনো চাইতে পারি। তো বাবাজি বললেন, আমার তো শর্ত দিয়েছিল যে আমি 2 ঘন্টা বাদে পাথরটা নিয়ে নেবো। তো বাবাজি পুনরায় হাত পেতে সেই পাথরটাও আর নিয়ে নিলেন। তোনারা বলছে, তাহলে চাইস নাই, 2 ঘন্টা সময় দিলাম, তোরা কি করলি? কিছু করিস নাই। তোনারা স্বামী স্ত্রী বলছেন, বাবা আমরা করেছি। কি করেছি না, শুধু প্ল্যান করেছি যে আমি এই করব সেই করব, কিন্তু চাইতে আমরা পারিনি। তো তদ্রূপ এই গল্পটা বলার উদ্দেশ্যই যে এই হরিনাম মহামন্ত্র আমরাও পাইছি। আমরাও জানি যদি হরিনাম করি জীবের সার্বিক কল্যাণ হবে। সমস্ত মন্ত্র কথার অর্থ হচ্ছে যিনি মনকে ত্রাণ করেন। তো সেই সমস্ত মন্ত্রের মা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে মহামন্ত্র, মন্ত্রেরও মহা, সেই মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো সেই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আপনি আপনার জিহ্বা দিয়ে উচ্চারণ করেন, আপনি তো কি আপনার 14 গুণ উদ্ধার হয়ে যেতে পারে। তো সেই হরিনাম মহামন্ত্র পাই পরে আমরা ভাবছি যে না, আমার এখনো বয়স হয় নাই, আমার বয়সটা একটু বাড়ুক, আমার স্ত্রী পুত্র আছে তাদেরকে একটু সেটেল করে দিই আগে, আমার গৃহটা হয় না, একটু গৃহটা ঠিক করি, আমার হয়তো লাতি পুত্রীর মুক্ত দেখি, তারপরে আমি হরিনাম ভজন করিব। না, এইভাবে যদি প্রভু সারা জীবন ধরে আপনি প্ল্যান করেন, তো এই প্ল্যান করাই হবে, কিন্তু আমরা হরিনাম করতে পারি না। তাই আপনি যেমন আছেন, যে অবস্থায় আছেন আপনি থাকুন। আপনাকে হরিনাম করার জন্য এমন নয় যে মাথাটা নাড়া করি পরে, মাথায় কপালে তিলক করে, গলায় মালা পরে এখনই আপনাকে রাস্তায় বেরিয়ে যেতে হবে না। আপনি যা করছেন করুন, তার সঙ্গে আপনি কেবল হরিকে যোগ করুন। আপনার নিজের জীবনে আপনি হরিকে যোগ করুন। হরি বলে নেই যে আপনাকে বিয়োগ করতে। আপনি আমিষ আহার করছেন করুন, আপনি নেশা করছেন করুন, কিন্তু তথাপি আপনি হরিনাম করুন। যদি হরিনাম করেন, হরির কৃপাতে আপনার যা ভদ্র আছে সব দূর হয়ে যাবে, সমস্ত কিছু দূরীভূত হবে কেবলমাত্র পরমেশ্বরের কৃপাতে। কিন্তু আমরা সেই পরমেশ্বরের নাম নিচ্ছি। আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আমরা হিন্দু, আমরা কিন্তু জানি না যে আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা। আমরা নিজেরা হিন্দু বলে পরিচয় দিই। এখন যদি জিজ্ঞেস করা হয় কতজন ব্যক্তির ঘরে শ্রীমদ্ ভগবত গীতা আছে, আপনারা দাঁড়াই বলতে পারবেন কেউ যে শ্রীমদ্ ভগবত গীতা আছে আমাদের মধ্যে? ঘরের মধ্যে কতজনের মধ্যে আছে? আমরা জানি না। কেন জানি নেই না, আমরা আমাদের জানার চেষ্টাই করি না। কিন্তু অন্যান্য ধর্ম যারা আছেন, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, তারা কিন্তু নিজের ধর্মকে প্রচার করে। তারা বাচ্চা বয়স থেকে বলে, বাবা তুমি কোরআন পাঠ করো, তুমি যদি কোরআন সম্বন্ধে না জানো তুমি কিসের মুসলিম? তো তদ্রূপ আমরা হিন্দু, আমাদের জানা উচিত
আমরা ভগবানকে জানছি নাই, বুঝছি নাই, তো আমরা কিসের হিন্দু? আমরা যাকে তাকে ভগবান মনে করছি। ওই ব্যক্তি কিছু জাদু ম্যাজিক করলো, তাহলে উনি ভগবান। ওই ব্যক্তির ক্ষেত্রে থেকে অমুক পাওয়া যায়, তাহলে উনি ভগবান। মা কালীর কাছ থেকে অমুক পাঠা মানসিক করিব, তাহলে অমুক ভগবান। এরকম জিনিসটা নয়। আপনি এই জগতে যা চাইবেন আপনি তাই পাইতে পারেন কামনা বাসনার দ্বারা, সেটার ফল কিন্তু ক্ষণস্থায়ী। আপনি কতক্ষণ ভোগ করতে পারেন? যতক্ষণ আপনার এই দেহটা বর্তমান। আপনার দেহ নষ্ট হয়ে যাবে, আপনি এইখান থেকে বিদায়, আপনি আর কিছু ভোগ করতে পারেন না। তো এই দেহটা যে আমি ছেড়ে পরে চলে যাব, সঙ্গে কি নিয়ে যাব? সঙ্গে অন্তিম সময়ে যেটা যাবে সেটা কেবলমাত্র হচ্ছে হরিনাম। তো সেই সত্য হরিনামকে যদি আমরা এখন জপ না করি, অন্তিম সময়ে যখন আমার খাটিয়ে করে নিয়ে যাবে, আমার মাথা নড়িবে, চারজনে কাঁধে নিয়ে পড়ে যাবে, আর পিছনে পিছনে সকলে হরিবল হরিবল বলিবে, সেই হরিবল বলি কি বহু কাজ হবে? পেছন থেকে যদি আমার হরিবল বলে আমার দেহে প্রাণেই নেয়, তখন যদি হরিবল বলে সেই হরিনামে কি লাভ হবে? তাই এখন করুন, এই হরিবলটা দেওয়া হয় এখন করুন, যে উনি চলে যাচ্ছে ওনার জন্য নয়, এই হরিনামটা আপনাদের জন্য। উনিও যাচ্ছেন, আপনিও যাবেন ওই পথ দিয়ে। তো হরিনামটা যদি করি, এই হরিনামকে আমি সঙ্গে নিয়ে যেতে পারি। তাই কৃপাপূর্বক সকলে হরিনাম করুন, হরিনামকে নিজের জীবনে প্রয়োগ করুন। দেখুন আপনি জীবনে অমূল পরিবর্তন, আপনি জীবনে আনন্দ পাবেন। আপনার জীবনে যা কিছু অভদ্র আছে সব আপনি ত্যাগ হয়ে যাবে। এক গুরুদেব ছিলেন বৃন্দাবনে, বাবাজি, উনি বৃক্ষতলে বসে আছেন। আর একজন মাতাল মধ্যম অবস্থায় মদ খাই আসে, সেই বাবাজির কাছে এসে দুম করে বাবার চরণে পড়লেন যে, বাবাজি আপনি আমাকে দীক্ষা দেন, আমি মদ খেতে পারি কিন্তু আমার হুঁশ আছে, আপনি আমাকে দীক্ষা দেন। তো বাবাজির ওই ব্যক্তিকে দেখে খুব বড় করুণা হইল, যে ব্যক্তি দিন দিন মদ খাচ্ছে প্রত্যেক দিন দেখি, ঠিক আছে আমি আজ একে দীক্ষা দেবো। তো বলছে, যা বাবা তোকে আমি আজ দীক্ষা দেবো, তুই যা এখানে স্নান করে আয় গঙ্গায়। তো ওই ব্যক্তি বাবাজির কথা মতো গঙ্গায় স্নান করে মদের ঘরে আসে বাবাজির সম্মুখে উপস্থিত হলেন। বলছেন, বাবাজি আমাকে দীক্ষা দাও। তো বাবাজি ওনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র করণে দান করলেন, আর বলল যে তুই আজ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র করবি, কিন্তু তোর কি কি অভদ্র গুণ আছে সেইগুলো আমাকে বল। তো বলছেন বাবাজিকে, বাবাজি আমার অভদ্র গুণ আছে, আমি সাহার করি, আমি মাছ মাংস না খেলে থাকতে পারি না। আর কি গুণ আছে? আর আমি প্রতিদিন মদ খাই 1 বোতল করি, যদি মদ আমি 1 বোতল না খাই আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তো ওই বাবাজি কি বললেন জানেন? বাবাজি বলছে, তুমি 1 বোতল মদ খাইতে তুমি 2 বোতল খাবে, তুমি মাছ মাংস একটু করে খাইতে আজ থেকে আরো বেশি করে খাবে, তোমার একটা স্ত্রী সঙ্গ করতে তুমি আজ থেকে 4টে 5টা করবে যা তুমি। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি যা করিবে সব কিছু করার পূর্বে কিন্তু হরি নাম করিবে। তো ওই ব্যক্তি বাবাজিকে প্রণাম করে চলে গেলেন মনের আনন্দে, যে বাবাজির এখানে আমি দীক্ষা পাইছি, আজ থেকে আমি যা খুশি করি। তো উনি মদ খাচ্ছেন, মদ খাওয়ার পর বোতলটা যখন খুলছেন, খোলার আগে বলছেন যে আমার গুরুদেব তো আমাকে নির্দেশ দিয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন এইভাবে হরিনাম উনি করছেন আর মদরে খেতে যাবেন, তখন কিন্তু উনি আর পাচ্ছেন না যে আমি সৎ গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেছি, আমি কি করে মদ খেতে পারি? এই মুখ দিয়ে আমি হরিনাম উচ্চারণ করছি, এই জিহ্বা দিয়ে ভগবানের নাম করছি, এই জিহ্বা দিয়ে আমি কি করে মদ খাবো? না, আজ থেকে আমি আর মদ খাবো না। আর এই জিহ্বা দিয়ে আমি কি করে রক্ত মাংস খাবো? না, আমি আর এইসব খাবো না। এইভাবে দিন যেতে 7 দিনের মধ্যেই উনি সমস্ত কিছু পরিত্যাগ করে বাবাজির চরণে প্রণাম করে ক্রন্দন করছেন আর বলছেন, হে বাবাজি, আপনি আমাকে পুনর্জীবন দান করলেন, যার জন্য আমি সমস্ত কিছু মুক্ত হয়ে পড়ে আজ আপনার চরণে আমি স্থান পাইছি। এইটা হচ্ছে মহতের কৃপা। যদি আপনি চান এই কৃপা লাভ করতে, তাহলে আপনার ছাড়ার কোনো দরকার নাই, আপনি নিজের থেকে কোনো কিছু চেষ্টা করার দরকার নেই। আপনি নিজেকে সমর্পণ করুন ভগবানের চরণে, আপনি সমর্পণ করুন ভক্তের চরণে, আপনি দেখুন আপনি অবশ্যই সেই ফল লাভ করতে পারবেন। ভক্ত সঙ্গে সব কিছু আছে। বলছি, ভক্তি কোথায় পাওয়া যায়? যেমন দোকানে, রেশন দোকানে গেলে রেশন পাওয়া যায়, বিদ্যালয়ে বিদ্যা পাওয়া যায়, তা আপনি ভক্তিটা কোথায় পাবেন? তো আচার্যরা বলছেন, ভক্তিস্তু ভক্ত সঙ্গে পরিযায়তে। ভক্তি কোথায় পাওয়া যায় না? যদি ভক্ত সঙ্গ করেন তবেই আপনি সেই ভক্তি লাভ করতে পারবেন। তাই আমরা যদি ভক্তি লাভ করি, সে ভক্তি লাভ করার ফলে আমরা ভগবানের নাম করার সেই সুযোগ লাভ করতে পারি, আর সেই সুযোগের প্রভাবে আমি অনাদির আদি গোবিন্দ ভগবানকে আমি জানতে পারি। তাই কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন যে আমি হরি নাম করিব। আচার্য লিখছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা। তারপর আর কি বলছেন?
তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন যে ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া, সংসার আমি কেন আসিছি? ভগবানকে ভুলে গেছি। হে প্রভু, আপনাকে ভুলে আমি এই সংসারে আসিছি, তোমার চরণে আমি আসিছি। এখন আমি তোমার চরণে আসিছি, এখন বলিব দুঃখের কথা। এই যে আপনার মনের মধ্যে দুঃখ আছে, ক্রোধ আছে, রাগ আছে, অভিমান আছে, আপনি ভগবানের চরণে আসুন আর ভগবানকে জানান। ভগবান আপনার সমস্ত কিছু দূর করে আপনাকে সেই চরণে স্থান দেবেন। তো সেটা আমাদের কিন্তু জানাতে হবে। যদি আমি না জানাই, আমি কখন জানাবো? তারপরের লাইনে ভক্তিবিনোদ ঠাকুর কাঁদছেন আর বলছেন, বার্ধক্যে এখন আমি কান্দিয়া অতি কাতর। আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমার এখন হাত পা ঠিক মতো কাজ করছে না, আমি চোখে দেখা পাচ্ছি নাই, মুখ দিয়ে কথা বলতে পারছি না, আমি কিভাবে এখন ভজন করতে পারবো? আপনি পারবেন বৃদ্ধকালে, যখন আপনি কথা বলতে পারবেন নাই, আপনার হাত পা চলবে নাই, আপনি তখন কিভাবে ভজন সাধন করবেন? তাই হরি ভজন যদি করতে চান, তো এই সময় থেকে করা উচিত। প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারং আচরণ প্রজ্ঞে, 5 বছর বয়স থেকে হরিনামের শিক্ষা নেওয়া উচিত। যদি আমরা ভাবি যে না এখন আমার বয়স হয় নাই, পরে করব, তা আচার্যরা লিখছেন যে সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে বৃথা দিন যায়। তো এই সংসারে যারা আমরা আছি, আমরা দেখেছি যে আমার পূর্বাপুরুষ দাদু দিদা যারা ছিলেন, তারাও কিন্তু অনেক কষ্ট করেছেন এই সংসারের জন্য। এই 5 ইঞ্চি জায়গার জন্য কত মারপিট করেছি, কত বাখনা বাখনি, কত মারপিট, কত কথাবার্তা, কিন্তু সেই জায়গা এখনো সেই জায়গাতেই আছে। সেই ব্যক্তিরা যারা মারপিট করেছেন তারা কিন্তু এখানে নাই, তারা কিন্তু চলে গেছেন। তাহলে এইটা দেখে পরে কি আমাদের উপলব্ধি হয় নাই যে আমরা তো শুধুমাত্র মায়া মোহের প্রভাবে এখানে শুধু মারপিট করছি? আমাদের তো স্থান নয়, আমার তো এখান থেকে বিদায় নিতে হবে, আমি কতদিনের মেহমান এখানে। তা আমরা কতদিন, আমরা যেমন পিকনিক করতে আসি, আমরা কোথাও পিকনিক করতে যাই, রান্না করা সামগ্রী নিয়ে, স্নান করার জিনিসপত্র নিয়ে, কাপড় চোপড় নিয়ে আমরা পিকনিক করতে গেলাম। ধরুন, তো পিকনিকটা কতক্ষণ করব? সকালে যাব, সন্ধ্যায় ফিরে আসি। তো সেই রকম এই মায়ার সংসারে ভগবান পাঠাইছেন আমাদেরকে যে যাও জলদি করে হরি ভজন করি পরে আমার এখানে পুনরায় ফিরে আসি। কিন্তু আমরা সেই মায়ার সংসারে আসি, সেই পিকনিক স্পটে আসি, বনভোজন করতে আসি, আমরা সমস্ত কিছু ভুলে গেছি যে আমরা আর গিরে যাবো নয়, আমি বনেই থাকবো। কিন্তু আমাদের প্রকৃত আলোয় হচ্ছে ভগবত ধাম, যেখানে স্বয়ং ভগবান আছেন, সেইখানে আমাদের বাসস্থান। আমরা সেইখান থেকে এসেছি, আমরা এইখানের জিনিস নয়, আমরা সকলে হচ্ছে অমৃতের পুত্র। সেই অমৃত থেকে আমরা এসেছি, সেই অমৃতের এখানে আমাদের ফিরে যাওয়া উচিত। তাই আমরা সেই অমৃতকে ত্যাগ করে আমরা কি ভাবছি না আমরা এই নোংরা জায়গাতেই থাকবো। তাই সকলেই জ্ঞান চক্ষু উন্মিলন করুন, সৎগুরুর সন্ধান করুন, সঠিকভাবে হরিনাম সংকীর্তন করুন। আপনি দেখুন, আপনি আপনার জীবনের সফলতা উপলব্ধি করতে পারবেন। আপনি মনুষ্য জীবন সম্বন্ধে জানতে পারবেন যে মনুষ্য জীবনটা কি। তাই কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন। আমাদের সময় তো হয়তো অনেক কম, তাই কম সময়ের মধ্যে আমি কিছু বলার চেষ্টা করলাম। কৃপাপূর্বক সকলের এখানে করজোড়ে অনুরোধ, মহাপ্রভু এই জগতে আজ থেকে 524 বছর আগে এই জগতে প্রকটিত হয়েছিলেন। তখন উনি কলির জীবকে উদ্ধার করার জন্য উনি ঘোষণা করেছিলেন যে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণের শিক্ষা। কৃষ্ণ নাম প্রচার করো, কৃষ্ণের শিক্ষা করো, কৃষ্ণের কোথায় নিজের জীবনকে পরিচালনা করো। মহাপ্রভু জানতেন কলিযুগের মানুষ হচ্ছে কলিহত জীব, তাদেরকে বললেও তারা হরিনাম করিবেন নাই। তাই কি বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া। তোমরা ওনারা না এলে কি হবে, তুমি চলে যাও তাদের ঘরে ঘরে, তুমি ঘরে ঘরে যাও, তাদেরকে বলো আরে ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ, করো কৃষ্ণের শিক্ষা। তো আমরা সেই নিত্যানন্দ মহাপ্রভুর ধারায় যুক্ত আছি, গৌরাঙ্গ মহাপ্রভুর ধারায় যুক্ত আছি, সেই গুরু পরম্পরা আচার্যের ধারায় আমরা যুক্ত আছি। ওনারা আমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রতি গ্রামে গ্রামে যাও আর এই ভগবানের নাম পরিবেশন করো। তো আমরা সর্বত্র দেখি যে যারা হরিনাম করতে আসেন, যারা ভগবত কথা প্রচার করতে আসেন, তারা কি করেন, তারা অর্থের বিনিময়ে প্রচার করেন। তো এই ভগবানের নামকে বিক্রি করা কারো পক্ষে সম্ভব নয়। এই পরমেশ্বরের পরম আনন্দময়ী নাম, তাকে বিক্রি করতে কেউ পারেন এই জগতে। পয়সার বিনিময়ে আপনি যে নাম গ্রহণ করবেন, সেই নাম শুনে আপনার কোনো ফলপ্রদ হবে না, আপনি ফল লাভ করতে পারেন না। আপনি যদি ভক্তের কাছ থেকে যে আমরা এসেছি, আমাদেরকে কি আপনি অর্থ দিবেন? আমাদেরকেও কি অর্থ লাগবে? সেই অর্থটা কি
সেই অর্থ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম হাটেতে বিকায়। তাই কৃপাপূর্বক সকলে শ্রদ্ধার সহিত শুদ্ধতার সহিত আপনি যদি না পারেন, মহাপ্রভু বলছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আপনি রাত্রে শুবেন, শোবার সময় করো জোড়ে ভগবানকে স্মরণ করে পরে বলুন দু বাহু তুলে হরে কৃষ্ণ তারপর আপনি শয়ন করুন। আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। তারপরে আপনি ঘুম থেকে উঠুন। আপনি ফোনে কথা বলছেন, আপনি হরে কৃষ্ণ বলুন। পথে কারোর সঙ্গে দেখা হলো, আপনি হাত জোড় করে বলুন হরে কৃষ্ণ। দেখুন আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসে কি না আসে। আপনি বাচ্চার সঙ্গে কথা বলছেন, বাবা বলো হরে কৃষ্ণ, তাতে আপনার বাচ্চার মঙ্গল, আপনার মঙ্গল, আপনার বাড়িতে যে জীবগুলো আছে প্রত্যেকেরই মঙ্গল। শাস্ত্রে লেখা আছে এক হরিনামে এত পাপ হরে, যে পাপীর সাধ্য নাই এত পাপ করে, পাপীর সাধ্য নাই এত পাপ করে। তো সেই হরিনাম, অপ্রাকৃত হরিনাম, এই কলের দোষ নিধিরাজ নস্তি এক মহান গুণ। এই মহান গুণ হচ্ছে একটাই, যে কীর্তনাদের কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। আপনি যদি ভক্তের সঙ্গ করেন, কৃষ্ণ ভক্তের, সে ভক্তের সঙ্গের মাধ্যম দিয়ে যদি আপনি হরিনাম করেন, তো আপনি অবশ্যই সে ব্রজধামে প্রবেশ করবেন। তো কৃপাপূর্বক সকলে চেষ্টা করুন এই হরিনামকে নিজের জীবনে কিভাবে প্রয়োগ করা যায়। আমি আর একটা কথা বলি, শেষ করব। তো কিরকম, এক সাধু বাবা ছিলেন, উনি জঙ্গলের মধ্য দিয়ে স্নান করতে যাচ্ছেন নিজ কর্ম করার জন্য। তো যখন উনি স্নান করতে যাচ্ছেন, কৃপাপূর্বক বসুন সকলে 5 মিনিট শ্রবণ করুন। তো যখন উনি শ্রবণ করতে যাচ্ছেন, কিছু পক্ষীর দল এই বৃক্ষে বসে আছে, আর ওই পক্ষীগুলো কান্নাকাটি করছে। পক্ষীগুলো বসে আছে। তো বাবাজি বললেন, তোমরা এই যে বৃক্ষের ডালে বসে আছো, তোমাদের মৃত্যু কিন্তু আসন্ন, তোমরা এখনই কিন্তু মারা যাবে। কিছু পায়রা ছিল, সেই পায়রাগুলো বলছে বাবাজি যে তোমাদের আমি দেখতে পাচ্ছি তোমাদের কপালে মৃত্যু লেখা আছে, কিছুক্ষণের মধ্যে যমরাজ আসবে আর তোমাদেরকে এখান থেকে নিয়ে চলে যাবে। তো সেই পায়রাগুলো শোনার পরে খুব চিন্তায় পড়ে গেল যে বাবাজি আমরা আর কিছুক্ষণের মধ্যে মারা যাব, তাহলে আপনি নিশ্চয়ই বাঁচার পথ কিছু বলুন। আপনি যেহেতু মৃত্যুটা জানেন, সেহেতু বাঁচার পথটাও জানেন। কৃপাপূর্বক আপনার চরণে আমরা শরণ নিচ্ছি, আমাদের বাঁচাবার উপায়টা কমসে কম বলে দিয়ে যান। তো বাবাজি বললে, শুন, মৃত্যু তোদের তো অবশ্যই অবশ্যম্ভাবী, কিন্তু বাঁচার রাস্তা একটা আছে। কি রাস্তা আছে না, সেটা আমি বলছি, যেটা সেটা তোরা যদি করুস তোরা অবশ্যই বাঁচিয়ে যাবি। তো শুন, তোরা কি বলবি, কিছুক্ষণ বাদে দেখবি একজন শিকারী আসবে, কিছু দানা ডালিবে, তোরা কিন্তু কেউ খেতে যাইছে না। তো তোরা সেটা কণ্ঠস্থ করিলে, কি করিলে, শিকারী আসবে, কিছু দানা ডালিবে, আমরা কিন্তু কেউ খেতে যাব না। ভালো করে বুঝে নিলি তোরা? তো পক্ষীরা বলছে, বাবাজি আমরা বুঝে গেছি, আপনি এখন যেতে পারেন। তো পক্ষীরা মনের আনন্দে সে বৃক্ষডালে আবার বসলেন, আর মনে সবাই বলা বলি করছে যে শিকারী আসবে, দানা ডালিবে, আমরা কিন্তু কেউ খেতে যাব না। ই বলছে, ও বলছে, ও বলছে, আর 10 জনে একসঙ্গেই বলছে শিকারী আসবে, দানা ডালিবে, আমরা কিন্তু কেউ খেতে যাব না। কিছুক্ষণ বাদে কিন্তু সত্যি সত্যি শিকারী চলে আসছে সে বনের মধ্যে। শিকারী চলে এসে আবার দানা ডালি দিল। শিকারী এসে পরে দানা ডালিছে, পাখিরা কিন্তু ওইখানে উপর থেকে লক্ষ্য করছে যে শিকারী চলে এসে খাবার দিয়ে দিয়েছে। তো ওনারা উড়তে উড়তে যাচ্ছে, আর যাই ওইখানে দানা খাচ্ছে, আর বলছে যে শিকারী আসবে, দানা ডালিবে, আমরা কিন্তু কেউ খেতে যাব না বলছে, আর ওই দানা খাচ্ছে। শিকারী ঝপ করে তাদেরকে ধরে নিলেন আর পিঠে করে নিয়ে চলে গেলেন। তো শিকারী যে নিয়ে চলে গেলেন, কেন চলে গেলেন না, বাবাজি তাদেরকে মুক্তির পথ দেখাইছিলেন যে বাবা শিকারী আসবে, দানা ডালিবে, তোমরা কিন্তু কেউ খেতে যায় না। তো সেই কথাটা ওনারা কণ্ঠস্থ করলেন, সেই কথাটা কিন্তু পালন করলেন না। বাবাজির কথাটা মুখস্থ করলেন, কিন্তু নিজের জীবনে প্রয়োগ করলেন না। তো তদ্রূপে হরিনাম আমরা করতে বলছি আপনাদের সকলের মঙ্গলের জন্য। যদি হরিনাম করেন, এইখান থেকে আপনি বৈকুণ্ঠ ধাম যাবেন, তাতে নিঃসন্দেহে কোনো গ্যারেন্টি নেই। কেন, পুরা গ্যারেন্টি সমেত ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তো সেই গ্যারেন্টি ভগবান দিয়েছেন, আমরা তো তুচ্ছ জীব মাত্র। তো সেই ভগবানের কথাটাই আপনাদেরকে বলছি যে আপনারা হরিনাম করুন, আপনাদের সবারই মঙ্গল হবে, সার্বিক মঙ্গল। এই মঙ্গল পরম মঙ্গল, যে মঙ্গলের উপরে আর কোনো কিছু করা যায় না। তো সেই পরম মঙ্গলময়ী যদি হরিনাম আপনারা করেন, আপনারা অবশ্যই মানব জীবনকে সার্থক লাভ করবেন। আর যদি না করেন, তো ওই বাবাজি যে বললেন
শিকারী আসবে, তো সেই শিকারের উপরে যমরাজ আমাদেরকে নিয়ে কিন্তু আবার পুনরায় সেই জলে নিক্ষেপ করে দেবেন, পুনরায় আবার আমরা নবলক্ষ জনিত করি। তাই কৃপাপূর্বক সকলেই সচেষ্ট হন, মানব জীবন সম্বন্ধে সকলে জানার চেষ্টা করুন। আমাদের পুকুরি ভাষা